আমার মুর্শিদ কিবলাজান হজরতে বাটপার তাহাজ্জুতি কাকার হোগায় অনেক কারেন্ট, এতই কারেন্ট যে ওই কারেন্ট দিয়া পুরা নিউ ইয়র্ক সিটি পুরা 1 মাস চালানো যাইতো কইলাম এই জন্য যে এখন আর চালানো যায় না, কারণ কাকার হোগায় আর আগের মতো কারেন্ট নাই, কারেন্ট কমে গেছে বুঝছেন। তো ওই কারেন্ট অবশ্য আমরাই কমাইছি, কাকারে বাটাম দিতে 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 এই কারেন্ট আমরাই কমাইছি আর কি। তো আইসকা কাকার হোগার কারেন্ট আরো কমায় দিব। কেমনে? পর্দার আড়ালে থাকা কাকার একটা গোপন রিট পিটিশন ফাঁস করে দেওয়ার মাধ্যমে। তো কাকা বাম্বু আসতেছে, বাম্বু রেডি হন। তো যাই হোক, কাকারে বাম্বু দেওয়ার আগে আরেকটা বিষয় একটু সেরালি। আমার এই বাটপার কাকায় গত কয়েকদিন ধরে আমাকে কমরেড জনাব আশরাফুল আমিনের পিছে লাগছে। কি সেটা? ওই কাকায় তার ওই দালাল গোষ্ঠীরে দিয়া বলাইতেছে যে আশরাফুল আমিন বলে 173-22 বিরুদ্ধে আপিল করছে। এই মিথ্যা প্রপাগান্ডা এখন কাকায় তার দালাল গোলারে দিয়া বলাইতেছে। আরে বাবা, কি তামসা! যেই 173-22 রায় হইতেছে জনাব আশরাফুল আমিনের ফাউন্ডেশন বা ভিত্তি, যেই 173-22 রায়ের আদেশ বলে আশরাফুল আমিন ডেস্টিনির ব্যবসা শুরু করছে, সেই 173-22 বিরুদ্ধে বলে আশরাফুল আমিন আপিল করছে। এটা হইল? নিজের বিরুদ্ধে নিজে কেউ আপিল করে ভাই কন? তো যাই হোক, এখন 173-22 প্রতি কাকার এখন যে কি দরদ, আরে বাপরে বাপ! অথচ এই 173-22 নিয়ে এক সময় এই বাটপারে কি তুচ্ছ তাচ্ছিল্যটাই না করছে, মনে আছে আপনাকে? ওই যে কইছিল যে আমরা বেলে হাদিসের ফতোয়া দেই, কইছিল না? এই যে শোনেন, ব্যবসা শুরু করতে গিয়ে আমি আইনের বাইরে একটা কাজ করবো না। আপনাদের কাছে বলি, যে 173/22 ফতুয়া দেয় বারবার হাদিসের মতো, যে 173/22 ফতুয়া দেয় বারবার হাদিসের মতো, যে 173/22 ফতুয়া দেয় বারবার হাদিসের মতো। তো এই বাটপারে এখন তো তুইও এই হাদিসের ফতোয়া দিতেছস। এখন 173-22 খুব ভালো, তাই না? যাই হোক, যেই আলাপে ছিলাম সেই আলাপে আবার ফিরে আসি। কাকায় এই বাটপার কাকায় আমাকে আশরাফুল আমিনের বিরুদ্ধে অভিযোগ দিতেছে যে আশরাফুল আমিন বলে 173-22 বিরুদ্ধে আপিল করছে। আসলেই কি তাই? না, আশরাফুল আমিন এবং ওনার নেতৃত্বাধীন শেয়ার হোল্ডারেরা 173-22 বিরুদ্ধে আপিল করে নাই, বরং উল্টা এই 173-22 বোর্ডে ঢুকার জন্য তারা আপিল করছে। এই কথাটা বাটপারের আরেক দালাল সিরামনের মুখ থেকেই শোনেন। কিছু ওদের ওদের ওখান থেকে বারবার আশরাফুল আমিন গং এদের কাছ থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে এখানে যে মূল বিষয়টা ছিল যে চেয়ারম্যান চেঞ্জ করতে গেছি, তারা সেখানে গিয়ে তারা এই বোর্ডে ঢোকার জন্য তারা পার্টি হয়েছে। শুনলেন তো? এবার আপনারাই কন, আশরাফুল আমিন উনি কি 173-22 বিরুদ্ধে আপিল করছে? না, করে নাই। তাইলে এই বাটপারে আমগো কমরেড জনাব আশরাফুল আমিনের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ কেন দিতেছে? ওই যে কইলাম না, এই বাটপারে এই মিথ্যা ভুগিচুগি বয়ান দিয়া তার ওই মুরুক্ষুচোদা দালাল গুলারে আলিস সেন্টারের বিরুদ্ধে উস্কাইয়া দেয়। বুঝছেন বিষয়টা? তো যাই হোক, এবার আসি আজকের মূল আলাপে। বাম্বু বাম্বু কাকার উপরে আজকের ডলা দিব একটা ডলা। চলেন শুরু করি। সেই ডলাটা হইল এই বাটপার কাকাই হইল 173-22 বিরুদ্ধে মূল ষড়যন্ত্রকারী। জি জি জি, কথা মিথ্যা না, আজকে প্রমাণ দেওয়া কথা কমো। সেই 2023 সালেই জেলে থাইকাই এই বাটপারে 173-22 বিরুদ্ধে আপিল করছিল এই রায় বাতিলের জন্য। তো পর্দার আড়ালে থাকা তাহাজ্জুতি কাকার সেই গোপন রিট পিটিশন আজকে একদম বেবাক ফকফকা ফাঁস করে দিমো। বুঝতে পারবেন ওই যে কত বড় মাপের বাটপার। যাই হোক, চলেন আমরা তাইলে শুরু করি। আজ থেকে 3 বছর আগে 2023 সালে এই বাটপার জেলে থাকা অবস্থায় এই 173-22 বিরুদ্ধে একটা রিট পিটিশন করছিল, এবং এই রিট পিটিশনের মাধ্যমে সে এই 173-22 বাতিলের আবেদন করছিল। তো আপনারা তো জানেন যে আমি আবার প্রমাণ ছাড়া কথা কই না। তো এই বাটপারে যে 173-22 বিরুদ্ধে আপিল করছিল, সেই 11 পাতার রিট পিটিশনটা চলেন আজকে আমরা একটু দেখি। শুরু করি প্রথম পাতা দিয়া। চলেন শুরু করি। এই যে দেখেন, এই সেই বাটপারের কুকীর্তি। সে যে 173-22 বিরুদ্ধে যে আপিল করছিল, এই হলো সেই রিট পিটিশন। আসেন আমরা এবার বিস্তারিত দেখি। দেখেন এখানে কি লেখা আছে, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশন সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন
সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং 2973 অফ 2022 অ্যারাইজিং আউট অফ কোম্পানি ম্যাটার নং 173/22 ইন দ্য ম্যাটার অফ মোহাম্মদ রফিকুল আমিন পিটিশনার, মানে এই যে বাটপার পিটিশন করছে 173/22 বিরুদ্ধে, ভার্সেস বিপ্লব বিকাশশীল অ্যান্ড আদার্স, মানে ওই যে তৎকালীন 173/22 বোর্ড, সেই বোর্ড এবং বাটপার। দেখেন এই বাটপার এই 173/22 বোর্ডের বিরুদ্ধে কিন্তু এই যে আপিলটা করছে। আর এখানে ফর দ্য পিটিশনার, যে বাটপারের পক্ষে বাটপার যে উকিল রাখছে, এই যে উকিল এখানে ওনার নামটাম দেওয়া আছে, এই যে দেখেন এই 173/22 বিরুদ্ধে যে বাটপার আপিল করছে, এই যে দেখেন এখানে সূচিতে কি লেখা আছে। প্রথমেই দেখেন অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টে 17 জুলাই 2023। খেয়াল করে দেখেন, আজ থেকে 3 বছর আগে এই বাটপার 173/22 বিরুদ্ধে অলরেডি আপিল করে এটাকে স্টে করার আবেদন করছিল সেই 2023 সালে, আজ থেকে 3 বছর আগে। বুঝতে পারছেন আর কত বড় বাটপার। এই যে পরের পাতা, এটা কি দেখেন, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশন সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং 2973 অফ 2022 অ্যারাইজিং আউট অফ কোম্পানি ম্যাটার নং 173/22 ইন দ্য ম্যাটার অফ অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টে। দেখছেন এই যে বাটপার 173/22 বিরুদ্ধে যে আপিল করছে, তাও আবার আজকে না, সেই 2023 সালে, আজ থেকে 3 বছর আগে এই বাটপার 173/22 বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। নিচে নামেন, আসেন দেখি কি। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ মোহাম্মদ রফিকুল আমিন সন অফ লেট মৌলানা রুহুল আমিন ম্যানেজিং ডিরেক্টর অফ ডেস্টিনি 2000 লিমিটেড। কইতে পারেন এখানে ফরমার আসলো না কেন ভাই? এটা তো আদালতের রায় না, এটা হলো বাটপারের পিটিশন, মানে বাটপার তার ওই উকিলরে দিয়া যেভাবে পিটিশন লেখাইছে এভাবেই তো উকিল লিখবে। যাই হোক, আসেন একটু নিচে নামি। এই যে এর পরের পাতা, বাটপার ভার্সেস বিপ্লব বিকাশশীল অ্যান্ড আদার্স। বুঝতে পারছেন কার কাছে বাটপার আপিলটা করছে 173/22টাকে বাতিলের জন্য? টু মিস্টার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কোম্পানি অন জাস্টিস অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। মানে একেবারে প্রধান বিচারপতি বরাবর এই 173/22 রায় বাতিলের জন্য এই বাটপারে আবেদন করছে। আসেন আর একটু নিচে নামি। শিবিত that the instant application for upgradation in civil petition for leave to appeal is filed against judgment and order dated 1 September 2022 passed by the High Court Division in Company Matter নং 173/22। কি বুঝলেন? দেখছেন, মানে বলতেছে এই 173/22 যে রায়টা দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে এই বাটপারের রিট পিটিশন। বুঝতে পারছেন এবার কত বড় বাটপার? বুঝেন। এই হলো এর পরের পাতা। আসেন কি লেখা আছে এখানে দেখি। দ্যাট দ্য রেসপন্ডেন্ট নং 1 থেকে 16 অ্যাজ পিটিশনার্স ফাইল্ড অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 81(2) রিড উইথ সেকশন অ্যান্ড সেকশন 396 অফ দ্য কোম্পানি অ্যাক্ট। এভাবে এই যে আরও বিস্তারিত বলা আছে যে অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম করা হয় নাই 2011 পর থেকে 21-22 পর্যন্ত, এগুলো বিস্তারিত লেখা আছে। আসেন এর পরের পাতায় যাই। এই যে এর পরের পাতা, এখানে যে আরও লেখা আছে ভাইড অর্ডার ডেটেড 31 মে 2022 অ্যান্ড সাবসিকুয়েন্টলি আপন হিয়ারিং অফ দ্য পার্টিস। মানে ওই যে কীভাবে ঘটনাগুলো ঘটছে আর কি, এই টোটাল কোম্পানি ম্যাটার 173/22 কীভাবে আসলো, কীভাবে একটা বোর্ড অফ অর্ডার। এই যে দেখেন এখানে লেখা আছে যে ফার্দার পাসিং এ suo motu order constituting a court appointed board of directors of the company along with other ancillary orders void order dated 1 September 2022। এই যে এখানে যেটা কইছে বুঝছেন তো, মানে ওই যে suo motu অর্ডারের বিরুদ্ধে যে বাটপারে আপিল করছিল ওই কথাই কইছে আর কি এখানে। তো এই সেম কথাটাই কিন্তু বাটপারের আরেক দালাল সিরামনির সেই 2023 সালেই তার একটা ফেসবুক লাইভে কইছিল, শোনেন। জি, আমরা এই বোর্ডের এগেনস্টে এমডি স্যার আপিল করছেন। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যারা ডেস্টিনির শেয়ার হোল্ডার ছিলাম, আমাদের শেয়ার হোল্ডারদের মধ্য দিয়েই আমরা আমাদের বোর্ড গঠন করে আমরা ডেস্টিনি পরিচালনা করতে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। এজিএম ইজিএম এগুলো করে এবার বোর্ড গঠন করে আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করব। তখন এই সুমোটো অর্ডার দেয়, কিন্তু এই সুমোটো অর্ডারটা আমাদের চাওয়া ছিল না, কিন্তু আমাদের এমডি স্যার এই অর্ডারের বিপক্ষে একটি আপিল করেছেন। যাই হোক, চলেন আর একটু সামনে, মানে পরের পাতায় যাই। এই হলো এর পরের পাতা। এই যে এখানে আরও কিছু লেখা আছে। বিফোর দ্য অনারেবল অ্যাপিলেট ডিভিশন হোয়ার ইন দ্য অনারেবল চেম্বার জাজ আপন হিয়ারিং দ্য সেম ওয়াজ প্লিজ টু সেন্ড দ্য ম্যাটার টু দ্য ফুল কোর্ট অফ হিয়ারিং। মানে ওই যে বাটপার এটা যখন স্টে করার আপিল করছিল তখন এটা চেম্বার জজে গেছিল। তো এরপরে আসেন আমরা আরেকটু সামনে যাই। এখানে আরও কী কী লেখা আছে দেখেন। That it is required to mention that the above said petitioner also filed a civil petition for leave to appeal nong eto against the judgment and order
ডেটেড 8 নভেম্বর 2022 পাসড বাই দ্য হাইকোর্ট ডিভিশন ইন কোম্পানি ম্যাটার এত অ্যারাইজিং আউট অফ অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন এত 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 এভাবে 396 আরও বিস্তারিত এখানে লেখা আছে। তাহলে দেখছেন তো, প্রথমে সে আপিল করলো, আপিল করার পরে এটা চেম্বার জজে গেল, চেম্বার জজ থেকে এটা সুপ্রিম কোর্টের ফুল ডিভিশন ফুল বেঞ্চে শুনানির পরে এই 173/22 রায়টা কিন্তু কি বহাল থাকলো। দেখেন 173/22 রায়টাকে বাতিলের জন্য এই বাটপার সেই 3 বছর আগেই 2023 সালে কী পরিমাণ ষড়যন্ত্র করছে দেখেন। আসেন আমরা আর একটু সামনে যাই। এই হলো এর পরের পাতা, ওই যে কোম্পানি অ্যাক্ট, এই অ্যানুয়াল এজিএম টেজিএম বৈশাখীর কথা বা বিভিন্ন কথা এগুলো বিস্তারিত চলে আসছে। এরপরে দেখেন দ্যাট ইট ইজ ফার্দার রিকোয়ার্ড টু মেনশন হিয়ার দ্যাট দ্য পিটিশনার অফ কোম্পানি ম্যাটার নং এত এত বিং অ্যাগ্রিড অলসো ফাইল্ড এ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল এত অ্যাগেনস্ট জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড পাসড বাই দ্য হাইকোর্ট ডিভিশন ইন কোম্পানি ম্যাটার। মানে দেখেন কি পরিমাণ সে ষড়যন্ত্র করছে 173/22 নিয়ে, খেয়াল করছেন। এরপরে দেখেন that the common issue involved in the above said civil petitions is that the company court Shoumoto constituted a court appointed board, মানে শোমোটোর মাধ্যমে ওই যে কোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড আসে 173/22, এই যে বোর্ড অফ ডিরেক্টর তারা 173/22 মাধ্যমে 3জন নমিনি ডিরেক্টর দিয়ে ডেস্টিনির ডিরেক্টর বোর্ড হয়, বৈশাখীর বোর্ড হয়, এইগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে আর কি। তারপরে দ্য অনারেবল চেম্বার কোর্ট আপন হিয়ারিং দ্য অ্যাবভ সেড সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং এত 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 এভাবে বিস্তারিত আরও এখানে মানে বিস্তারিত বলা আছে। এখানে দেখেন আরও কি লেখা আছে, that it is required to mention that in absence of any stay order of the Honorable Appellate Division, the court-appointed board brought so many changes to the above said two companies during pendency of the above said 3 leave petitions causing serious prejudice to the petitioner and others। মানে এখানে বলতেছে যে বাটপারি পিটিশনের মাধ্যমে বলতেছে তার বিরুদ্ধে অযাচিত এবং অমূলক ধারণা নাকি করতেছে বোর্ডের ডাইরেক্টররা। দেখছেন বাটপার কি বলতেছে এই পিটিশনে, বোর্ডের ডাইরেক্টরদের বিরুদ্ধে কি নোংরা অভিযোগ সে এই বোর্ডের ডাইরেক্টরদের বিরুদ্ধে করতেছে। আসেন আরও একটু সামনে যাই। That it is further required to be mentioned that the court-appointed board of directors FA are taking over charge of the above said two companies, মানে যে ডেস্টিনি আর বৈশাখী, আর রানিং দ্য কোম্পানি অ্যাফেয়ার্স ইন এ নেগলিজেন্ট ওয়ে। মানে ভাটপার এখানে রিট পিটিশনে বলতেছে যে কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড ডিরেক্টরসরা নাকি এই দুইটা কোম্পানি মানে ডেস্টিনি 2000 লিমিটেড এবং বৈশাখী এই দুইটা কোম্পানি নাকি অবহেলার সাথে নাকি এই কোম্পানি চালাইতেছে, মানে গাফিলতির সাথে নাকি কোম্পানি চালাইতেছে। অ্যান্ড ডিউ টু দেয়ার ইনঅ্যাকশন দ্য কোম্পানি ইজ লুজিং ইটস অ্যাসেটস, এবং বলতেছে যে এই কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের ডাইরেক্টরদের গাফিলতির কারণে এই কোম্পানি নাকি তাদের সম্পদ হারাইতেছে। মানে যে বলতেছে যে এই কোর্টের যারা ডিরেক্টর বোর্ডে যারা আসছে এই কোর্ট অ্যাপয়েন্টেড ডিরেক্টর যারা, এদের মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেড এবং বৈশাখী মিডিয়া এদের নাকি সম্পত্তি নাকি লস হইতেছে। এই ধরনের রিট পিটিশন দেখাইয়া এই বাটপার ওই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সহ এই বোর্ডের যারা যারা আছে সবার প্রতি একটা কর্পোরেট প্রেশার ফেলাইছে, এবং এক পর্যায়ে দেখেন বিচারপতি মইনুল ইসলাম এই ধরনের নোংরামির কারণে এক পর্যায়ে উনি কিন্তু পদত্যাগ করে পরে চলে গেছেন। বুঝতে পারছেন ওনারা কেন পদত্যাগ করছিলেন? যাই হোক, আসেন বাটপারের আকাম নিয়ে আরও একটু সামনে যাই। এই যে দেখেন আরও কি বলতেছে, দ্যাট ইট ইজ ফার্দার রিকোয়ার্ড টু বি মেনশন দ্যাট দ্য কোর্ট বোর্ড অফ ডিরেক্টর্স অলসো অ্যাপয়েন্ট এ বোর্ড ডিরেক্টর্স ইন বৈশাখী মিডিয়া লিমিটেড হু ইজ অলসো রানিং দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি ইন এ clandestine way, and consequently the said company suffered a huge loss during the period from 1 জুলাই 2022 থেকে 28 ফেব্রুয়ারি 2023। মানে বাটপার এটা রিট পিটিশনে আরও এটা বলতেছে যে হাইকোর্ট যে বোর্ড করে দিছে এই বৈশাখীতে তাদের মাধ্যমে গত এই যে 1 জুলাই 2022 থেকে 28 ফেব্রুয়ারি 2023 নাকি বৈশাখীর হেভি লস হয়েছে, এই দায়ও সে এই বোর্ডের এই 173/22 বোর্ডের উপরে চাপাই দিছে। দেখেন কেমন শয়তানি এটা করছে, দেখেন একের পর এক শয়তানি করেই গেছে। আসেন আর একটু সামনে যাই। এরপরে কি লেখা আছে, that it is also required to be mentioned that the court appointed board of directors is also conducting the case and suits filed by and against the company in very reckless way, and consequently the lawyer engaged for conducting civil suit filed a case before the district magistrate Dhaka claiming a substantial amount of his unpaid fees। এখানে দেখেন বাটপার আরও রিট পিটিশনে বলতেছে যে এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড ডিরেক্টররা নাকি বেপরোয়াভাবে এই কোম্পানির কার্যক্রম চালাইতেছে, এই অভিযোগও কিন্তু সে এই রিট পিটিশনের মাধ্যমে দিছে। তার মানে 173/22 বিরুদ্ধে কি পরিমাণ নোংরা ষড়যন্ত্র সে করছে বুঝেন। এবার আসেন এবার আরও একটু সামনে যাই। তারপরে বলতেছে দ্যাট ইট ইজ অলসো রিকোয়ার্ড টু বি মেনশন হিয়ার দ্যাট রিসেন্টলি দ্য চেয়ারম্যান অফ কোর্ট, ওই কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যানের কথা বলতেছে আর কি। আসেন পরের পাতায় যাই। এই যে বলতেছে যে কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড অফ ডিরেক্টর্স অ্যালং উইথ এ মেম্বার অফ দ্য সেইড বোর্ড অফ ডিরেক্টর্স সাবমিটেড দেয়ার রেজিগনেশন বিফোর দ্য কোম্পানি কোর্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হুইচ ইজ অ্যাওয়েটিং ফর হিয়ারিং লিভিং দ্য
কোম্পানি ইন টার্ময়েল। মানে বলতেছে যে এইসব দেখায় আবার সে উদাহরণ দিতেছে যে এই বোর্ডের ডিরেক্টর, চেয়ারম্যান সহ অনেকে পদত্যাগ করার জন্য আদালতে আপিল করছে। এটা যে উদাহরণ দিয়ে বলতেছে যে এটারে তাহলে স্টে করে দেওয়া হোক। বুঝছেন বিষয়টা? এই 173(22) নিয়ে ওর ষড়যন্ত্রটা দেখছেন? তো এরপরে সে বলতেছে দ্যাট ইন দ্য অ্যাবভ সেড কনটেক্সট জাস্টিস উড বি বেস্ট বি সার্ভড হার্ড ইফ ইউর লর্ডশিপ উড গ্রেসিয়াসলি বি প্লিজড পাস অ্যান অর্ডার অফ স্টেইং অল ফার্দার অ্যাকশন অফ কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড অফ ডিরেক্টরস। কি বলছে দেখছেন? যে অতএব বিজ্ঞ আদালতের কাছে এটা মানে বিচার এবং হক এবং ইনসাফ সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে যদি বিজ্ঞ আদালত এই 173(22) এই রায়টাকে স্টে করার একটা অর্ডার দেন এবং এই কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সকল কার্যক্রমকে স্টে করার হুকুম দেন, তাহলে নাকি এই হক এবং ইনসাফ নাকি প্রতিষ্ঠিত হবে। বুঝছেন? এই বাটপারে এই রিট পিটিশনের মাধ্যমে 173(22) নিয়ে সেই 2023 সালে কি পরিমাণ নোংরা ষড়যন্ত্রটা করছে। তারপরে কি দেখেন বলতেছে, দ্য রেসপন্ডেন্ট অ্যাপ্লিক্যান্ট উইল বি সিরিয়াসলি প্রেজুডিসড অ্যান্ড অলসো শ্যাল হ্যাভ সাফার ইরিপেয়ারেবল লস অ্যান্ড ইনজুরি। মানে 173(22) রায়কে যদি বিজ্ঞ আদালত স্টে না করেন তাইলে নাকি এই বাটপার যে আপিল করছে এ নাকি দারুণভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে, এই কথা এখানে বলা হয়েছে। বুঝছেন কিভাবে 173(22) রায়টাকে স্টে করার জন্য সে পাগলা কুত্তার মতো এই রিট পিটিশনগুলা করছে। এরপরে দেখেন কি, wherefore it is most humbly played that your lordship, মানে ওই যে বিজ্ঞ আদালতে বলতেছে আর কি, এই যে বলতেছে would graciously be pleased to pass an order of staying all further action of court appointed board of directors appointed by company court সুমোটু on 1 February 2022 instant leave petition for early hearing and or pass such other or further order or orders as your lordship may deem fit and proper। মানে বলতেছে অতএব বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেন সেই ক্ষেত্রে যদি 173(22) রায়টাকে স্টে করে দেওয়া হয়, মানে বুঝছেন তো এই যে এই ধরনের কথা বলে সে এটাই বুঝাইতেছে যে বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেন, তবে 173(22) রায়টা এটা যদি স্টে করা না হয় তাহলে নাকি এই বাটপার অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং তার নাকি অনেক অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এবার যে এখানে অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস ইউর পিটিশনার ইজ অ্যান্ড ডিউটি বাউন্ড শেল ওভার প্রে। তো এই আপিলটা করছিল সে তার আইনজীবী মোহাম্মদ আলী আজম, তার মাধ্যমে এই পিটিশনটা করছিল আর কি। এবার বুঝছেন ওই যে কত বড় মাপের বাটপার। কি বুঝলেন বলেন? এবার আপনারাই বলেন 173(22) বিরুদ্ধে কে আপিল করছে, আশরাফুল আমিন নাকি বাটপার রফিকুল আমিন? আপনারাই বলেন। ওই যে কত বড় মাপের বাটপার, ওই যে কত বড় মাপের টাউট, ওই যে কত বড় মাপের মিথ্যুক। এবার বুঝছেন জেলে বৈশা বৈশা এই বাটপারে কি বাটপারিটা করছে, বুঝছেন এবার? অথচ জেল থেকে বাইর হয়ে এখন সে বিভিন্ন জায়গায় বইলা বেড়াইতেছে, সে বলে জেলে থাকতেই বলে এই রায়ের সমর্থন দিছিল। শোনেন, হাইকোর্টের আইনকে মেনে 173(22) অনুসরণ করে ব্যবসা শুরু হবে, কারণ এই রায়টা খুব সুন্দর রায়। এই রায়টাকে সমর্থন করেছি আমি জেলে বসে। শুনছেন তো? সে বলতেছে জেলে বৈশাই বলে সে এই রায়ের সমর্থন দিছে। কত বড় বাটপার দেখেন। আবার শোনেন, হাইকোর্টের আইনকে মেনে 173(22) অনুসরণ করে ব্যবসা শুরু হবে, কারণ এই রায়টা খুব সুন্দর রায়। এই রায়টাকে সমর্থন করেছি আমি জেলে বসে। অথচ জেলে বৈশা এই বাটপার 173(22) রায়কে তো সমর্থন করেই নাই, বরং এই 173(22) রায়ের বিরুদ্ধে রিট পিটিশন করছে। সেই 11 পাতার রিট পিটিশনটা তো আপনারা এতক্ষণ দেখলেনই। যাই হোক, এবার আরেকটা জিনিস নতুন করে আপনাকে খেয়াল করাই দিই, এটা খেয়াল করে দেখেন। দেখেন এই আপিলটা যখন সে করে তখন কিন্তু সে ছিল জেলে। তার মানে এই বাটপার জেলে থাকা অবস্থায় আমাদের সরলমনা ডিস্ট্রিবিউটরেরা কোম্পানির প্রতি ভালোবাসা থেকে এই কোষেয়ার বাবদ যে টাকা টোকা দিছে, এই বাটপারে ওই কোষেয়ারের টাকা দিয়েই কিন্তু এই 173(22) রায়ের আপিল করছে। তার মানে এই বাটপার জেলে থাকা অবস্থায় আপনারা তারে কোষেয়ার বাবদ টাকা টোকা দিছেন ডেস্টিনি চালু করার জন্য, আর ওই কোষেয়ারের টাকা সে ব্যবহার করছে ডেস্টিনি বন্ধ করার জন্য। বুঝছেন এই বাটপারের বাটপারিটা? এইবার বুঝতে পারছেন এই বাটপারে গত 14 বছর ধইরা আপনাকে গলায় ছাগলের রশি লাগাইয়া কেমনে আপনাকে ঘুরাইতেছে? এইবার বুঝতে পারছেন এই বাটপার গত 14 বছর ধইরা আপনাকে কেমনে বোকা বানাইয়া কলুর বলদের মতো ঘুরাইতেছে? এইবার বুঝতে পারছেন এই বাটপারে গত 14 বছর ধইরা আপনাকে ধোকা দিয়া কেমনে তিলে তিলে ডেস্টিনিরে ধ্বংসের মুখে ঠেলা দিতেছে? এইবার বুঝতে পারছেন? এরপরেও যদি না বুঝেন তাইলে ওই বাটপারের লগে যে আরো স্যাটেলাইট লাগান, আরো গোয়ামারা খান। আমগো কি গোয়ামারা খাইলে আপনারা খাইবেন, খান, কে না করছে? বহুত বুঝাইছি ভাই, আর বুঝাইতে আরম না।
নিজের খেয়া বনের মহিষ আর কত তারামু, আর তারাই তারুম না। বহুত বুঝেছি ভাই, এবার বুঝলে বুঝেন, না বুঝলে ফোড়েন। বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনার কর্মসংস্থান এবং আপনার বিনিয়োগ ফেরত এবং সুরক্ষার স্বার্থেই এখন থেকেই আপনারা সজাগ এবং সচেতন হন, সতর্ক হন, ঐক্যবদ্ধ হন। এই বাটপারের অন্যায়, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে তীব্র প্রতিবাদ এবং তীব্র প্রতিরোধ জারি রাখেন। মনে রাখবেন, নবযুগের এই ডেস্টিনিতে আর কোনো বাটপারের এসব বাটপারি টাটপারি চলবে না। নবযুগের এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফের সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপেন না।